মুকুল রায়কে অভিষেক পিটিয়েছিল। হ্যাঁ, নবান্ন মধ্যে মেরেছিল মুকুল রায়কে অভিষেক? একদম ঘাড়ে ধাক্কা ফাক্কা চড় থাপড় সব মেরেছিল। কেন? পয়সার হিসাবে নিয়ে। পয়সাটা অভিষেক, মুকুল রায় তো পয়সা সব করলে কয়লা ফয়লা পয়সাটা তুলতেন। এবার অভিষেক জানতে পেরেছে কি আমার পিসি মুখ্যমন্ত্রী পয়সা তুমি তুলবে, পয়সা হিসাব। আপনার মনে আছে একবার আমার গাড়ি মমতাগঞ্জি আটকে ছিল, কি আমার গাড়িতে কে আছে, গাড়িতে কেউ ছিল না, আমি আরামে, আমার একটু গাড়িতে ঘুমানো অভ্যাস আছে। তখন আমি খুব রিয়েক্ট করেছিলাম এই টপিন রোডের মোড়ে। রিয়েক্ট করার পরে সেদিন আমি পরের দিন আমি সিপি ঘেরাও ফেরাও করেছিলাম। ব্যাপক আমার যারা কর্মীরা ছিলেন তারা ব্যাপক মানে ঝামেলা হয়েছিল। এবার মমতা ব্যানার্জি বারবার আমাকে ফোন করছেন, আমি ফোন ধরছি না। আমাকে এক মিডিয়া চ্যানেল ফোন করলো কি আপনার কালকে বসতে হবে, নাম করা মিডিয়া। আমাকে তারপরে ওই বক্সি ফোন করলো, সুব্রতদা এই যেতে হবে না, এই আছে ওই আছে। আপনি জানেন আমার একটা পেপারও চলে একদিন পেপারটা। তো আমি বললাম না, আমি তো যাবো, গেছিলাম, বলেও ছিলাম কি অর্জুন সিংকে সিপিএম জামানায় কোনোদিন পুলিশ হাত দিতে পারেনি। তৃণমূল জামানা যে তৃণমূল দলকে আমরা নিয়ে এসেছিলাম, সেই তৃণমূল জামানা আমাদের এত প্রেস্টিজ হ্যাম্পার করা হয়েছিল। এটা নিয়ে বিধানসভার সুযোগন মিশ্রও বলেছিলেন আলোচনার মধ্যে। তখন আমি খুব মানে আমি এই ছেড়ে দেবো, বুঝলেন, থাকবো না এখানে। তখন আমার মানে আমার পেপার এডিটর ছিল ঋতব্রত, ওর মাধ্যমে আমাকে ডাকা হয়েছিল। তখন আমি মমতা ব্যানার্জিকে বললাম, দেখুন খবর তো আমি মানে যে কোনো লোক থেকে ভালো খবর আগে সারা বাংলা, কে কি পাপ করছে পুণ্য করে, এটা আমার নেটওয়ার্ক আছে, পার্সোনাল নেটওয়ার্ক আছে। অনেক পুলিশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাকরি খবর সব পাই আমরা, আপনাদের মতো লোকেদের সঙ্গে সম্পর্ক থাকে। আমি তখন বলেছিলাম কি রোজ 5 কোটি টাকা তুলছে কে, মুকুল রায়, আপনি কত পাচ্ছেন? ঠিক এই ল্যাঙ্গুয়েজ ছিল, মমতাকে বলেছিলাম। তখন মমতা বলছে না আমরা তো কিছু পাই না। তার 10 দিন পরে মুকুল রায়কে নবান্নতে চড় থাপ্পড় মেরেছিল। ঠিক এই মানে এই টাকার খেল নিয়ে।